আপনার বয়স হচ্ছে 25 বছর। জি। বিয়ে হয়েছে আপনাদের 8 বছর, দুইটা আগের বাচ্চা সিজার, তাই তো? আর এবার এখন আবার 6 মাসে প্রেগনেন্ট। তো আপনার হিস্ট্রি নিয়ে জানা গেল যে আগের একটা বাচ্চা, 2 নম্বর বাচ্চাটা ক্লাব ফুট বলে, যে মুগুর পাগুলো একটু থাকে, যে জন্মগত ভাবে হয়, পরের চিকিৎসার পরে বাচ্চাটা ভালো হয়েছে। হ্যাঁ, এখন আবার 6 মাস প্রেগনেন্ট, এখন আবার অ্যানোমালি স্ক্যান করেছেন, মানে আলট্রাসোনোগ্রাফি করে দেখছেন যে আবার ওই বাচ্চার এখনো ওই পা নিয়ে আসছে। তো আপনারা আমার কাছে, আমার ভিডিও দেখে আমার কাছে জানতে আসছেন যে আসলে কতটুকু সিভিয়ার, কি হবে, কি করবেন বাচ্চাটা নিয়ে, এবং কেন এরকম হইলো। আর একটু বলেন যে ঠোঁটের কাছে একটু বলছে যে ওরা এরকম ডিফেক্ট পাইছে। তো এই যে মায়ের পেটে বাচ্চা যখন এরকম জন্মগতভাবে একটু অন্যরকম হয়, স্পেশাল হয়, এটাকে আমরা বলি কনজেনিটাল অ্যানোমালি। হ্যাঁ, তো আপনাদের সাথে কথা বলতেছিলাম, যে জিজ্ঞেস করতেছিলেন যে কেন হয়। আমরা দেখেছি যে আমরা যারা গাইনিতে প্র্যাকটিস করি, এইসব নিয়ে কাজ করি, আমরা দেখেছি যে ধরেন জন্মগত ত্রুটি বাচ্চাদের 3 থেকে 6% ক্ষেত্রে এমনি হইতে পারে, কোনো কারণ থাকে না। মানে 3 থেকে 6%, যদি 100 জন মা ডেলিভারি করে, তার মধ্যে 3 থেকে 6টা বাচ্চা জন্মগত ত্রুটি নিয়ে জন্মায়। তার মধ্যে যদি আমরা কারণ ভাগ ভাগ করে বলি, কিছু কারণ মায়ের রোগের জন্য, যেমন আনকন্ট্রোল ডায়াবেটিস থাকলে হতে পারে, মায়ের কিছু ধরনের ভাইরাল ইনফেকশন থাকলে হতে পারে যখন বাচ্চাটা মায়ের পেটে আসে। হ্যাঁ, অটোজোমাল ডিজিজ নামে কিছু আছে আমাদের শরীরের নিজস্ব কিছু ডিজিজ আছে, এটার জন্য হতে পারে। কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, যেমন বলতেছিলাম আমরা, বলছেন যে মুরগির খামার করে, আমরা যেই খাবারগুলো খাই সেই খাবারের মধ্যে যদি টক্সিন অথবা বিষ থাকে না, যেগুলো আমাদের শরীরের জন্য ভালো না, ওই খাবারটাও যদি আমরা খাই, এটাও হতে পারে। কিছু কারণ, যেন আমরা অনেক সময় যে রেডিয়েশন নেই, অনেক সময় কেমোথেরাপি, রেডিওথেরাপি নেই, আর 50 to 60% ক্ষেত্রে কোনো কারণ পাওয়া যায় না। হ্যাঁ, আবার বংশগত কারণ একটা, যেমন আগের বাচ্চা ক্লাব ফুড হয়েছে, এই বাচ্চাটার জন্য হয়তো বা সেই কারণে হয়েছে। আবার ফলিক অ্যাসিড মা যদি না খায়, নিউট্রিশন যদি না হয়, যখন বাচ্চাটা মায়ের গর্ভে আছে, যখন অর্গানগুলো তৈরি হয়, তখন যদি ফলিক অ্যাসিড নামে একটা ওষুধ আছে, যেটা খেলে বাচ্চাদের শরীরের গঠনটা ঠিক হয়, সেটার অভাবেও হতে পারে। এখন কথা হচ্ছে, যাই হয়েছে ক্লাব ফুড এমন কোনো বড় কন্ডিশন না যে বাচ্চা খারাপ হবে, এটা চিকিৎসা করলে ভালো হয়। আপনারা বলছিলেন যে আগের বাচ্চাটা একদম 100% সুস্থ, তাই না? তো আপনার এই বাচ্চা যেমন আছে, বাকিটা সময় যেন মায়ের পেটে ভালো থাকে, সুস্থ থাকে, আমরা ফলো আপ করে রাখবো। আপনার আগের যে 2টা সিজারিয়ান সেকশন, এবার 3 নম্বরটা সিজারিয়ান সেকশনই হবে। এবং আমরা শিশু ডাক্তার এবং শিশু সার্জন, যারা এই ফুড নিয়ে কাজ করে শিশুদের, ওদের সাথে যোগাযোগ করে রাখবো, যাতে ওনারা হলেই বাচ্চা দেখে যেই চিকিৎসা বাচ্চার জন্য লাগে সেটা করতে পারে। ঠিক আছে, আপনারা 2 জন আসেন, সাথে আপনার এক আত্মীয় নিয়ে আসছে, যিনি আমার পেজ দেখেন এবং আপনাদেরকে দেখভাল করেন। এই যে একজনের বিপদ আর একজন সচেতন হিসেবে মানে একটু আগায় আসে, এটা কিন্তু অনেক বিশাল বড় ব্যাপার। এই জন্য ভাই আপনাকে অনেক থ্যাংকস। তো সেই জন্য আমি ভিডিওটা করে দিচ্ছি, যাদের এরকম বাচ্চা হবে কিংবা হয়েছে, তারা যেন ভয় না পেয়ে এর জন্য চিকিৎসা নেয়। হ্যাঁ, আর পরবর্তীতে যাতে এরকম বাচ্চা কারো না হয়, সেক্ষেত্রে বাচ্চা নেওয়ার আগেই 3 মাস আগে থেকে ফলিক অ্যাসিড খেতে হবে এবং একজন ডাক্তারের আন্ডারে আসতে হবে, যাতে এরকম যাতে হওয়ার চান্স না থাকে। আমি যে রোগগুলো বললাম, আনকন্ট্রোল ডায়াবেটিস, থাইরয়েড, এগুলো যাতে না থাকে, কোনো আগে থেকে কোনো বংশগত রোগ আছে কিনা দেখে নেওয়া, তারপরে খাবার একটু ভালো খাবার খাওয়া, বিষমুক্ত খাবার খাওয়া, আর ওই ধরনের যেগুলো এই ধরনের রোগগুলো করে সেগুলো থেকে দূরে থাকা যায়। ঠিক আছে, তাইলে পরবর্তী বাচ্চা হয়তো হবে না। হ্যাঁ, তো আপনার এই বাচ্চাকে আমি দেখিয়ে দিচ্ছি, আমি নিজে দেখবো একটু আলট্রাসোনোগ্রাফি করে কি অবস্থা, বাকি পরামর্শ দিয়ে দিব আপনাকে। হ্যাঁ, এটার জন্য মন খারাপ করেন না, আল্লাহ ভরসা দেখা যায়। পৃথিবীর সবকিছু তো পরীক্ষা ক্ষেত্র, তাই না? অনেকের তো বাচ্চাও হয় না, আপনার এই বাচ্চা তো আল্লাহর রহমত তো আসতেছে, তাই না? ওকে, না ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ।